আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কি আয়োজন করলাম, সারাদিন কি করলাম, এগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু থেকে শুরু করি। আজকে রান্না করছি খিচুড়ি, লাল শাক ভাজি, কলা আলু, ছোট মাছ দিয়ে চচ্চড়ি। এই তো আমি সব মশলা কেটে কুটে নিয়েছি। এই তো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তারপর লাল শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই তো কলা আলু সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি চচ্চড়ির জন্য। তারপরে ধনে পাতা দিলে তরকারির স্বাদটা অন্যরকম হয়ে যায়, লোভনীয়। এই তো সব কিছু রেডি করে নিয়ে, লাল শাকটা আমার খুবই পছন্দের। তারপরে চলে গেলাম বাহিরে খাবার কিনে আনতে। আসলে রান্নার জন্য সব কিছু রেডি করে রাখছিলাম। তারপরে দেখি শুক্রবার দিন কারেন্ট নেই, 1টা পর্যন্ত থাকবে না। তো এখন কি করা, বাসার সবাই তো আর না খেয়ে থাকবে না। এই জন্য আমি চলে গেলাম বাহিরে, কিছু ফাস্টফুড নিয়ে আসলাম, কিছু সবজি, তারপরে মুরগি, মাছ, সব কিছুই নিয়ে এসেছি। এই তো খাওয়া দাওয়া শেষ করছি, তারপরেও বিদ্যুৎ আসছে। এই তো রান্না শুরু করে দিলাম। বাসার রান্নার মতো স্বাদ তো আর বাহিরের রান্নাতে পাওয়া যায় না। বাসাতে যত্ন নিয়ে, ভালোবাসা দিয়ে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না বান্না হয়। এই তো আমি এবার খিচুড়ি বসিয়ে দিব। এই জন্য সব সবজি এবং মশলা কেটে নিয়েছি, গুঁড়া মশলাগুলোও সব কিছু রেডি করে নিয়েছি। এবার আমি মাখিয়ে দিব সব মশলা দিয়ে। এই তো গাজরও দিয়ে দিচ্ছি, রসুন দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি। এবার তেল দিয়ে দিব, ধনিয়া পাতা, এরপর তেল দিয়ে দিব। সুন্দর করে মাখিয়ে তারপর পানি দিয়ে বসিয়ে দিব। মাখানো খিচুড়িটাই আমার বেশি ভালো লাগে। এই তো মাখানো প্রায় শেষ। এরপর আমার এইদিকে অফ ক্যামেরায় লাল শাকও সিদ্ধ হয়ে গেছে। এবার বাগার দিব। একদম লাল টকটকে ঝোল হয়েছে, খুব সুন্দর লাগছে। আমার শাকসবজি সবই পছন্দের, মানে কিছু কিছু আছে বেশি পছন্দের, তবে লাল শাক তো খুবই ভালো লাগে। এই তো এটাও ভাজা হয়ে গেল। তারপরে আমি ছোট মাছ হালকা করে ভেজে নিব। চচ্চড়ির জন্য ভাজা লাগে না, তারপরেও আমি হালকা করে ভেজে নিচ্ছি। এই তো কড়াইতে বসাই দিব। এদিকে কলা আলু সব মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া পাতা, লবণ, এই তো কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। ধনিয়া পাতা, সুন্দর করে মাখিয়ে বসিয়ে দিব। এই তো সুন্দর করে মাখানো হয়ে গেছে। এই তো লাস্ট আমার খিচুড়ি রান্না হয়ে গেছে অফ ক্যামেরায়। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আতপ চাউলের খিচুড়ি, গাজর দিয়ে, খুবই মজাদার। এই তো ছোটো মাছও আমার এদিকে বসিয়ে দিয়েছি পানি দিয়ে।
কালারটা চলে এসেছে। মাছগুলো ছিটিয়ে দিয়ে দিচ্ছি উপর দিয়ে। হালকা ভেজেছি, কিছু ভেঙে গেছে। খুব সুন্দর করে সাজিয়ে দিব। এরপর ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিয়ে এরপরে জিরা গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো। তারপর সুন্দর করে সব মিক্স করে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এই তো রান্না প্রায় শেষ, পানি শুকিয়ে আসছে। আরও একটু শুকনা শুকনা করে নিব, ঝোল থাকবেই না, মানে চুচড়ি হবে। দেখুন কালারটা তেল বের হয়ে গেছে, মাশাআল্লাহ খুবই লোভনীয় লাগছে। ধোয়ার কারণে দেখাই যাচ্ছে না।